হ্যালো এভরিওয়ান, আমার ঋষিকার রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ রেসিপিটি শুরু করছি। বন্ধুরা, আমরা শীতকালে অনেকেই অনেক ধরনের সবজি খাই এবং এই শীতকালে এই নানা ধরনের সবজি খেতেও আমাদের খুবই ভালো লাগে। তাই আজ আমি আপনাদের সামনে বাঁধাকপি দিয়ে একটা খুব সাধারণ একটা রেসিপি শেয়ার করছি। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামতটা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, এই বাঁধাকপি পকোড়াটা রেসিপিটা করার জন্য আমি এখানে পুরো বাঁধাকপির অর্ধেকটা বাঁধাকপি এখানে নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা কতটা টাইট, তাই এখানে আমি অর্ধেকটা বাঁধাকপি ভালোভাবে কেটে নিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা একদম ঝরঝরে লাগছে জল ঝরিয়ে নেওয়ার পর। এরপর এই বাঁধাকপিটা আমি একটু সামান্য পরিমাণ নুন দিয়ে বাঁধাকপি থেকে অনেকটাই জল বেরোবে, তাই আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে বাঁধাকপিটাকে ভালোভাবে মেখে নিয়ে জলটাকে ভালো করে বার করে নেব। বাঁধাকপিটাকে আমি ভালো করে নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার 5 মিনিটের জন্য এটা একটু রেখে দেব, সম্পূর্ণ জলটা এবার বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, বাঁধাকপি থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা গাজর কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। যেহেতু বন্ধুরা নিরামিষ, তাই আমি এখানে একটু গাজর অ্যাড করেছি, কোনো পেঁয়াজ রসুন ছাড়াই আজকে এই বাঁধাকপি পকোড়াটাই আপনাদের আমি করে দেখাবো। তাই এখানে একটা গাজর আমি কুচিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। আর নিয়ে নিয়েছি ধনেপাতা। বন্ধুরা, ধনেপাতা যে কোনো তরকারিতে দেওয়া হোক না কেন, শীতকালে ধনেপাতা দিলে তরকারির টেস্টটা আরও বেশি বেড়ে যায়, তার জন্য আমি এখানে ধনেপাতাটা ব্যবহার করেছি। আগে যেহেতু নুন দিয়েছিলাম, এখন সামান্য পরিমাণে একটু নুন আমি এখানে অ্যাড করব। 1 চামচের হাফ চামচ নুন আমি এখানে ব্যবহার, 1 চামচ মতো হলুদ আমি এখানে ব্যবহার করেছি। পকোড়াটা একটু রং আসার জন্য আমি এখানে 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। পকোড়াটা একটু টেস্ট হওয়ার জন্য আমি এখানে একটা গোটা ম্যাগি মশলা ব্যবহার করেছি। সব মশলা আমি দিয়ে দিয়েছি। এবার আমি 2 চামচ বেসন আমি এখানে ব্যবহার করব। 2 চামচ বেসন দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব। যদি প্রয়োজন লাগে বন্ধুরা মাখার পর আর 2 চামচ বেসন আপনারা ব্যবহার করতে পারেন। আমি মেখে দেখি আমার ব্যবহার প্রয়োজন কিনা। আমি এখানে কোনো জল ব্যবহার করব না। বাঁধাকপি থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা দিয়েই আমি এটা পুরো উপকরণগুলো মেখে নেব। দেখুন বন্ধুরা, আমি মেখে নিয়েছি, কিন্তু এখানে আরও বেসনের প্রয়োজন আছে, তাই আমি এখানে আরও 2 টেবিল চামচ বেসন ব্যবহার করব। এখানে আমি আরও 3 চামচ মতো বেসন নিয়েছি। এবার বন্ধুরা একটু মেখে নেব। আমার এখানে সম্পূর্ণ মাখাটা হয়ে গেছে। এখানে আমি টোটাল 7 চামচ মতো বেসন ব্যবহার করেছি। আর আমি একটু ক্রিস্পি হওয়ার জন্য এখানে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম। বন্ধুরা, এটা আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করতেও পারেন, আবার নাও করতে পারেন। এটাকেও ভালোভাবে মেখে নেব এর সাথে। পুরোটা মেখে নিয়েছি বন্ধুরা। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে এবার তেল নিয়ে নেব।
ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার পকোড়াগুলো আমি এক এক করে তেলের উপর দিয়ে দেব। পকোড়ার এক পিঠটা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। পকোড়াটা পুরো হয়ে এসছে, এবার লালচে লালচে হয়ে গেছে পকোড়াটা, এবার আমি তুলে নেব। বন্ধুরা, বাঁধাকপির পকোড়াটা এখন পরিবেশনের জন্য পুরোটাই রেডি হয়ে গেছে। কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আজ আসি বন্ধুরা, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের সকল সদস্যকে ভালো রাখবেন।